হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও, অ্যানাদার মর্নিং। যে গরম পড়েছে তাই গাছগুলোতে জল দিয়ে নিচ্ছি সকালবেলা, তাহলে গাছগুলো সতেজ হয়ে ওঠে। আজকে আমি রান্না করব ডিমের ঝোল। হ্যাঁ, ডিমের ঝোল। ডিমের ঝোল রান্না করতে পারে না এমন মানুষ কিন্তু বাংলাদেশে কেন, সারা পৃথিবীতে নেই। কারণ যখন কোনো রান্নাই মনে পড়ে না, তখন একমাত্র মনে পড়ে ডিমের কথা। ডিমই তখন একমাত্র ভরসা হয়ে ওঠে। ডিম পছন্দ করে না এমন মানুষও কিন্তু খুবই কম আছে। ডিমের ঝোল বিভিন্নভাবে রান্না করা যায়। শুধু পেঁয়াজ দিয়ে ভুনা করা যায়, গরম মশলা বাটা দিয়ে ডিমের ঝোল রান্না করা যায়, আবার পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে ডিমের কোরমাও করা যায়। তোমরা কোনটা পছন্দ করো বলো তো? যাই হোক, অত কিছু জানি না, আমি আজকে শুধু ডিমের ঝোলটাই রান্না করব বাটা মশলা দিয়ে। তাহলে চলো শুরু করা যাক আমি যেভাবে রান্না করছি এই রান্নাটা। প্রথমেই তো দেখতেই পেলে হলুদ এবং লবণ দিয়ে ডিমটা ভেজে নিয়েছি। আমি আজকে 3টা ডিম রান্না করেছি, কারণ আমরা মানুষ 3জন, এর জন্য। তারপরে আর কি, তারপরে জিরা ফোড়ন দিয়েছি, আর এই টুকরো করা আলুগুলো তেলে ছেড়ে দিয়েছি। তোমরা কিন্তু আলুগুলো হলুদ এবং লবণ দিয়ে আগেই ভেজে নিও, কারণ আমার মিস্টেক হয়ে গেছে। আমি আলুটা আগেই দিয়ে দিয়েছি, কারণ আমি আগে আলুটা ভেজে নিয়েছিলাম না, তাই এখন আমি আলুটা ভেজে তুলে রাখবো। কারণ এই আলুগুলোর মধ্যে যদি আমি পেঁয়াজ দিই, তাহলে পেঁয়াজটা ঠিক লালচে হয়ে ভাজা হবে না, এর জন্য। আর আলুটাও বেশি ভাজা হয়ে যাবে, যার কারণে আমি কিন্তু এখানে আলুগুলো ভাজার পর একটু তুলে নেব, তারপরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। এটা আমার একটু ভুলই হয়ে গেছে বলো। যাই হোক, হলুদ আর লবণ দিয়ে আলুগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। আচ্ছা বলো তো, ঝোলে আলু তোমাদের কেমন লাগে? আলু কিন্তু অনেকেরই অপছন্দ, কিন্তু কেন জানি না আমার আলু ভীষণ পছন্দ। এর জন্য মনে হয় আমি আলু সবসময় বেশি দিয়ে দেই। ঝোল অনুযায়ী আলু কিন্তু আমার সবসময় বেশি হয়, এটা আমি প্রমাণ পেয়েছি। দেখতেই পেলে আমি কিন্তু পেঁয়াজগুলো ভেজে নিয়েছি আলুগুলো উঠিয়ে, তারপর কয়েকটা কাঁচা লঙ্কা ফালিয়ে দিয়ে দিলাম। আর তার মাঝখানে কিন্তু আমি এখানে কী কী মশলা ব্যবহার করব সেগুলো একটু তৈরি করে নিয়েছিলাম। এখানে আছে জিরা বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এই যে মশলাটা এখন আমি কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষিয়ে আলুগুলো দিয়ে দিব। যদি আমি আলুগুলো আগে ভেজে নিতাম, তাহলে মাঝখানে কিন্তু এত প্যারা হতো না। কিন্তু আমার ভুল, আমি আলুগুলো আগে ভেজে নেইনি, তাই ওগুলো উঠিয়ে এখন আবার দিয়ে দিচ্ছি। যাই বলো, একই কথা, রান্না তো হচ্ছে। তারপরে ঝোল দিয়ে দিব, পরিমাণ মতো ঝোল দেওয়ার পর ডিমটা দিয়ে দিব। এরপর গরম মশলা বাটা আর স্বাদ মতো লবণ চেক করে নামিয়ে নেব। মনে করো না আবার ঝোলটা বেশি হয়ে গেছে, আলুটা সিদ্ধ হয়েছিল না, যার কারণে ঝোলটা একটু বেশি দিয়েছি। ঝোলটা জাল হলে কিন্তু ঝোলটা ঘন ঘন হয়ে যাবে, আর এত পরিমাণ জলও দেখা যাবে না। শেষে কিন্তু আমি ভিডিও করতে পারিনি বাপু। রান্নাটা কিন্তু কমপ্লিটই আমার। তো বলো কেমন হয়েছে রান্নাটা?